যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ। তো আমরা চৈতন্য চরিতামৃতের আহ, পঞ্চম আদিলীলায় পঞ্চম পরিচ্ছেদে আছি। আজকে আমরা শ্লোক সংখ্যা কত থেকে কন্টিনিউ করব? 23 থেকে। ওকে, শ্লোক সংখ্যা 23। আমার আমার সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড प्रभुजी हाँ प्रभुजी क्लियर है। মথুরা দ্বারকায় নিজ রূপ প্রকাশিয়া, मथुरा রূপে প্রকাশিয়া নানা রূপে বিলসয়ে চতুর্ভুহ হইয়া। মথুরা ও দ্বারকায় তার চতুর্ভুহ রূপ বিস্তার করে তিনি বিবিধ লীলাবিলাস করেন। বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন নিরুদ্ধ, সর্ব চতুর্ভুহ অংশী তুরীয় বিশুদ্ধ। বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ হচ্ছেন আদি চতুর্ভুহ, যাদের থেকে অন্য সমস্ত চতুর্ভুহ প্রকাশিত হয়েছেন। তারা সকলেই বিশুদ্ধ ও চিন্ময়। এই তিন লোকে কৃষ্ণ কেবল লীলাময়, নিজ গণ লইয়া খেলে অনন্ত সময়। দ্বারকা, মথুরা ও গোকুল এই তিনটি লোকেই কেবল লীলাময়। শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে অনন্ত লীলাবিলাস করেন। পরব্রহ্ম মধ্যে করি স্বরূপ প্রকাশ, নারায়ণ রূপে করেন বিবিধ বিলাস। চিদাকাশে বৈকুণ্ঠ লোকে পরমেশ্বর ভগবান নারায়ণ রূপে প্রকাশিত হয়ে বিবিধ লীলাবিলাস করেন। স্বরূপ বিগ্রহ কৃষ্ণের কেবল দ্বিভুজ, নারায়ণ রূপে সেই তনে চতুর্ভুজ। শঙ্খচক্র গদা পদ্ম মহেশ্বর্যময়, শ্রীভূ নীলা শক্তি যার চরণ সেবায়। শ্রীকৃষ্ণের স্বরূপ বিগ্রহ দ্বিভুজ, কিন্তু নারায়ণ রূপে তিনি চতুর্ভুজ। শ্রী নারায়ণ তার চারটি হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করেন এবং তিনি মহা ঐশ্বর্য মণ্ডিত। শ্রী ভূ ও নীলা শক্তি নিরন্তর তার শ্রী পদপদ্মের সেবা করেন। তো শ্রী মানে লক্ষ্মী দেবী, ভূ মানেও ভূদেবী মানে লক্ষ্মী দেবী, ও নীলা, নীলা মানে আমরা দেখতে হবে কি তাৎপর্যে। ওকে, তো এই তিন শায়দ সব রাধা তত্ত্বই হবে। তার শ্রী পাদ পদ্মের সেবা করেন, তার মানে নারায়ণের। তাৎপর্য, রামানুচার সম্প্রদায় মানে কোন সম্প্রদায়? শ্রী সম্প্রদায়। এবং মধ্যব সম্প্রদায় শ্রী ভূ ও নীলা শক্তির বিস্তারিত বর্ণনা রয়েছে। বঙ্গদেশে নীলা শক্তিকে কখনো কখনো লীলা শক্তি বলে বর্ণনা করা হয়। এই তিনটি শক্তি বৈকুণ্ঠে চতুর্ভুজ নারায়ণ সেবায় নিয়োজিত। ভূতযোগী, স্বরযোগী ও ভ্রান্তযোগী নামক তিনজন আলোয়ার যখন গেহলি গ্রামে রাত্রে এক ব্রাহ্মণের গৃহে আশ্রয় গ্রহণ করেছিলেন, তখন নারায়ণ তাদের দর্শন দান করেছিলেন। শ্রী সম্প্রদায়ের
প্রপন্নামৃত গ্রন্থে নারায়ণের বর্ণনা করে বলা হয়েছে, তক্ষারীঢ়ুঢ়ং তারিদুমদাভং লক্ষ্মীধরং বক্ষিষি পঞ্চজনকম হস্তদয়ে শোভিত শঙ্খচক্রং বিষ্ণু দদৃশু ভগবতম মাদ্যম আজানুবাহুং কমনীয় গাত্রং পশ্যদয়ে শোভিত ভূমিলিনম পীতাম্বরং ভূষণ ভূষিতাঙ্গং চতুর্ভুজং চন্দনারূষিতাঙ্গম। গরুর পৃষ্ঠে আসীন পদ্মলোচন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে তার দর্শন করলেন এবং তার বক্ষে তিনি লক্ষ্মী দেবীকে ধারণ করে আছেন। সো গরুরের পিঠে ভগবান শ্রীকৃষ্ণ কাকে দর্শন করছেন? শ্রী বিষ্ণুকে। গরুরের পৃষ্ঠে আসীন পদ্মলোচন পদ্মেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে ভুল বলা হয়েছে, তারা দর্শন করলেন এবং তার বক্ষে তিনি লক্ষ্মী দেবীকে ধারণ করে আছেন। তো ভগবান বিষ্ণু গরুর ওপর বসে আছেন, বক্ষে লক্ষ্মী দেবীকে ধারণ করে আছেন। তার অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের বিদ্যুতের ঝলকের মতো। নারায়ণের অঙ্গকান্তি, বডিলি কমপ্লেকশন। তার 4টি হাতের মধ্যে 2টি হাতে তিনি শঙ্খচক্র ধারণ করে আছেন, আর তার বাহু আজানুলম্বিত, মানে হাতটা কত লম্বা? হাঁটু 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 অব্দি আজানু, ঘটনার লম্বা। মানে এই এটা সবার পক্ষে সম্ভব না। এটা কেউ যে খুবই মহান ভগবত ভক্ত তার পক্ষেই এই সম্ভব, যে তার একটি হচ্ছে যে তার হাত একদম আজানুলম্বিত এবং তার সুন্দর অঙ্গ চন্দন চর্চিত ও উজ্জ্বল অলঙ্কারের দ্বারা ভূষিত। পরনে তার পীতবসন এবং তার 2 পার্শ্বে রয়েছে ভূমি দেবী ও নীলা দেবী। এই রাধাতত্ত্বই সব, এটাই বুঝতে হবে, নীলা দেবী ও রাধাতত্ত্ব। শ্রী ভূ ও নীলা শক্তি সম্বন্ধে শীতোপনিষদে বলা হয়েছে, মহালক্ষ্মী দেবেশ্ব ভিন্না ভিন্ন রূপ চেতনা চেতনাস্তিকা সা দেবী ত্রিবিধা ভবতি শক্তাননা ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তি সাক্ষাঞ্চিত চিতরীতি ইচ্ছা শক্তি স্বস্ত্রীবিধা ভবতি শ্রীভূমি লীলাস্তিকা। ভগবানের পরম শক্তি মহালক্ষ্মী বিভিন্ন রূপা, চেতন ও অচেতন উভয় রূপে তিনি ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি, সাক্ষাৎ শক্তি রূপে ক্রিয়া করেন। ইচ্ছা শক্তি পুনরায় 3 ভাগে বিভক্ত হয়েছে, শ্রী, ভূ ও নীলা। ঠিক আছে, বোঝা গেল? তো মহালক্ষ্মীর 3টে শক্তির ব্যাপারে বলা হয়েছে। কি কি? ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি ও সাক্ষাৎ শক্তি। আর এই ইচ্ছা শক্তির 3 বিভাগ রয়েছে, শ্রী, ভূ ও নীলা। ঠিক আছে শ্যামাপ্রসাদ সুন্দর প্রভু? ভগবদ গীতায় টিকায় শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে শ্রী মাধবাচার্য উল্লেখ করে গেছেন যে মাতৃরূপে জরা প্রকৃতি, যা মায়া শক্তি দুর্গা রূপে প্রকাশিত, তিনি শ্রী, ভূ ও নীলা রূপে কল্পিত হন। যাদের চিৎ বলের অভাব, তাদের কাছে 3 মহামায়া রূপে প্রকাশিত হয়ে তাদের বিমোহিত করেন, কেননা তা বিষ্ণুরই শক্তি। তো বিষ্ণুরই শক্তি, কিন্তু যাদের চিৎ বলের অভাব, মানে যারা ভগবত স্তরে নেই, তাদের কাছে মায়া রূপে গিয়ে প্রকাশিত হয়ে তাদের বিমোহিত করেন, মানে মায়ায় ফাঁসিয়ে রাখেন। বিমোহিত করেন মানে ভ্রমিত রাখেন। যদিও এই শক্তির কোনোটির সঙ্গে অন্তরের সরাসরি সম্পর্ক নেই, তবুও তারা ভগবানের অধীন তত্ত্ব, কেননা ভগবান হচ্ছেন সমস্ত শক্তির অধীশ্বর।
তো যদিও এই শক্তিগুলো সব মায়ারূপী শক্তি, জড়জাগতিক জীবকে এই জগতে আবদ্ধ করে রাখার শক্তি, তাও এই শক্তিগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরই অধীন, মানে ভগবান শ্রীকৃষ্ণেরই ডাইরেকশন ফলো করে। ভগবত সন্দর্ভে শ্রীল জীব গোস্বামী প্রভু উল্লেখ করেছেন, পদ্মপুরাণে বলা হয়েছে যে নিত্য মঙ্গলময় ভগবত ধাম শ্রী ভূ ও নীলা শক্তি সহ সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ। মহাসংহিতায় ভগবানের দিব্য নাম ও রূপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে যে, এবং সেখানে জীবের সঙ্গে সম্বন্ধযুক্ত পরমাত্মা শক্তিরূপে দুর্গার উল্লেখ করা রয়েছে। তার অন্তরঙ্গা শক্তি তার লীলাবিলাস বিষয়ে ক্রিয়া করেন এবং বহিরঙ্গা শক্তি ত্রিগুণাত্মিকা রূপে প্রকাশিত হন। তো ভগবানের অন্তরঙ্গা শক্তি মানে চিৎ শক্তি তার লীলাবিলাস বিষয়ে ক্রিয়া করেন, মানে ভগবানের যতগুলি লীলা হয় সেটা ভগবানের চিৎ শক্তির দ্বারা, ইন্টারনাল পোটেন্সি, অন্তরঙ্গ শক্তির দ্বারা। আর বাহিরঙ্গ শক্তির দ্বারা কি হয়? ত্রিগুণাত্মিক রূপে প্রকাশিত হন। বহিরঙ্গ শক্তি 3 গুণ রূপে প্রকাশিত হন। কি কি 3 গুণ রূপে, পিঙ্কি মাতাজি? শতগুণ, রজগুণ ও তমগুণ, এই 3 গুণ রূপে বহিরঙ্গ শক্তি প্রকাশিত হয়। হয়ে কি করেন বহিরঙ্গ শক্তি? জীবেদের আটকে রাখেন এই জড়জগতে। শাস্ত্র বচনের উদ্ধৃতি দিয়ে তিনি আরও উল্লেখ করেছেন যে ভগবানের শ্রীশক্তি জগৎ পালন করে, ভূশক্তি জগৎ সৃষ্টি করেন এবং লীলা বা দুর্গা শক্তি সৃষ্টিকে ধ্বংস করেন। ওকে, তো যেমন জেনারেটর অপারেটেড ডিস্ট্রয়ার, মানে আমরা জানি ভগবানের শতগুণ দিয়ে সৃষ্টি হয়। শতগুণের প্রতীক কে? কে সরি রজগুণের প্রতীক কে? রজগুণ দিয়ে সৃষ্টি হয়। রজগুণের প্রতীক কে? ব্রহ্মাজি। আর শতগুণ দিয়ে পালন হয়। পালনের প্রতীক কে? বিষ্ণু। এবং তমগুণ দিয়ে ধ্বংস হয়। ধ্বংসের কে প্রতীক? শিব। ঠিক তেমনি এখানে বলা হয়েছে জড়জগৎ এর সৃষ্টি কার দ্বারা হয়? ভূশক্তির দ্বারা। এবং লীলা শক্তি, ঠিক বলছি, ভূশক্তি জগৎ সৃষ্টি করেন, শ্রীশক্তি জগৎ পালন করেন, লীলা বা দুর্গা শক্তি ধ্বংস করেন। মনে থাকবে? এই 3টি শক্তিরই জীবের সঙ্গে সম্পর্কিত হয়ে ক্রিয়া করেন এবং একত্রে তাদের বলা হয় জীব মায়া। যদ্যপি কেবল तार क्रीड़ा मात्र धर्म। रामानुजाचार्य प्रभु जी श्री संप्रदाय में के लोग आते हैं ना? सॉरी माता जी, फिर से बोलिए। श्री संप्रदाय में रामानुजाचार्य लोग आते हैं ना? यस, करेक्ट। और मध्य संप्रदाय में हम लोग आते हैं। ओके। मध्वाचार्य यद्यपि केवल तार क्रीड़ा मात्र धर्म, तथापि जीवेरे कृपाय करे एक कर्म। যদিও লীলাবিলাস করাই তার একমাত্র ধর্ম, তবুও অধঃপতিত জীবের প্রতি তার কৃপার প্রভাবে তিনি আরো একটি কর্ম করেন। কে? ভগবান শ্রীকৃষ্ণ আরো একটি কর্ম করেন। কি কর্ম? শালোক্য সামীপ্য ষষ্ঠী সারূপ্য প্রকার। চারি মুক্তি দিয়ে করে জীবেরও নিস্তার। শালোক্য, সামীপ্য, শাষ্টি ও সারূপ্য, এই 4টি প্রকার মুক্তিদান করে তিনি অধঃপতিত জীবের উদ্ধার করেন। ভগবান শ্রীকৃষ্ণ এটা হচ্ছে আরেকটা স্পেশাল কার্য। 2 রকমের মুক্ত জীব রয়েছেন 2 রকমের। ভগবানের কৃপার প্রভাবে মুক্ত এবং স্বীয় চেষ্টার প্রভাবে মুক্ত।
দু রকমের মুক্তজীব, একজন হচ্ছে ভগবানের কৃপার, আরেকজন হচ্ছে খুব চেষ্টা করে যাচ্ছে ভক্তির যোগে। যারা নিজেদের চেষ্টায় মুক্ত লাভ করেন তাদের বলা হয় নির্বিশেষবাদী, এবং তিনি ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যান। ওকে, তা নির্বিশেষবাদী কি হয়, তারা নিজের চেষ্টায় মুক্তি করার চেষ্টা করছেন, ভগবান বলে কিছু নেই, ভগবানের রূপই নেই। তো ওই জন্য কি হয়, মৃত্যুর পর তারা ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যায়। কিন্তু যে সমস্ত ভগবত ভক্ত ভগবানের সেবার প্রভাবে মুক্তি লাভের যোগ্যতা অর্জন করেন, তাদের ভগবানের চার প্রকার মুক্তি দান ভগবান চার প্রকার মুক্তি দান করেন, যেটি এই শ্লোকে উল্লেখ করা হয়েছে। যথা শালোক্য, শালোক্য মানে হচ্ছে ভগবানের লোকে বাস করা, শালোক্য সেম লোক। সামিপ্য, ভগবানের সান্নিধ্য লাভ করা, মানে ভগবানের আশেপাশে থাকবে। শাস্তি, ভগবানের মতো ঐশ্বর্য লাভ। এবং সারূপ্য, ভগবানের মতো রূপ প্রাপ্তি। এগুলো একটাও পেতে পারে বা একটার অধিকও পেতে পারে। हरे कृष्णा प्रभु, यहाँ पे जो मुक्ति जिसको भगवान प्रदान कर रहे हैं, क्या वो भी अपने प्रयास से मुक्ति प्राप्त करते हैं? कृपा, दोनों, प्रयास और कृपा। निर्विशेषवादी का लिखा हुआ कि वे लोग अपने प्रयास से मुक्त होते हैं, हाँ, उसमें तो कृपा नहीं मिलेगा ना, तो भगवान को एक्सेप्ट ही नहीं करता, भगवान का सविशेष रूप को। और दूसरा वाला है भगवत भक्त जो भक्ति द्वारा मुक्ति लाभ करते हैं। इस्कॉन के डिवोटीज या गौड़ीय संप्रदाय के डिवोटीज, या चार संप्रदाय के डिवोटीज। ब्रह्म सायुज्य मुक्तेर ताहा नाही गति, বৈকুণ্ঠ বাহিরে হয় তা সবার স্থিতি। যারা ব্রহ্ম সাহায্য মুক্তি লাভ করেন তারা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন না, তাদের স্থিতি বৈকুণ্ঠের বাইরে। বাইরে মানে কোথায়? ব্রহ্মজ্যোতিতে। ঠিক আছে, এটাকে বলে মহামঞ্জরি মাতাজি ব্রহ্ম সাহায্য, মানে ब्रह्म में विलीन होना, ब्रह्म ज्योति में विलीन होना जो चाहते हैं। বৈকুণ্ঠ বাহিরে এক জ্যোতির্ময় মণ্ডল, বৈকুণ্ঠের বাহিরে এক জ্যোতির্ময় মণ্ডল, কৃষ্ণেরও অঙ্গেরও প্রভা পরম উজ্জ্বল। বৈকুণ্ঠ লোকের বাইরে রয়েছে এক জ্যোতির্ময় মণ্ডল, তা হচ্ছে শ্রীকৃষ্ণের পরম উজ্জ্বল অঙ্গ প্রভা, ব্রহ্মজ্যোতি। সিদ্ধলোক নাম তার প্রকৃতির পার, চিৎ স্বরূপ তাহা নাহি চিচ্ছতি বিকার। সেই স্থানকে বলা হয় সিদ্ধলোক, এবং তা জরা প্রকৃতির অতীত, তা চিন্ময় রূপ, তবেও তাতে চিৎ শক্তির বৈচিত্র্য নেই। দেখুন, সেই স্থানকে মানে ব্রহ্মজ্যোতিকে কি বলা হয়? সিদ্ধলোক। ওখানে যারা সিদ্ধ প্রাপ্ত হয়, ব্রহ্মজ্যোতি যারা ব্রহ্ম বিলীন হয়ে যায়, সিদ্ধলোক, এবং তার জরা প্রকৃতির অতীত। তো ব্রহ্মজ্যোতি কিন্তু জরা জগতে নয়, জড় জগতে নয়, ওটা কিন্তু চিৎ জগতেরই একটি অংশ, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেরই অংশ। তার চিন্ময় স্বরূপ, তবে তাতে চিৎ শক্তির বৈচিত্র্য নেই, কোনো ভ্যারাইটিস নেই একদম। কারণ কি, ওখানে গিয়ে একটা ডট ডট হয়ে বসে থাকে, কোটি কোটি বছর বসে থাকে। ওই জন্য তার মধ্যে কোনো চিৎ জগতে কোনো বৈচিত্র্যটা নেই, কোনো ভ্যারাইটাইজ নেই। যেমন চিৎ জগতে এতগুলো প্ল্যানেটস আছে, বৈকুণ্ঠ ভ্যারাইটি আছে না, একটার মধ্যে নারায়ণ, একটার মধ্যে সব বৈকুণ্ঠে আলাদা আলাদা ভগবানের অবতারের লোক আছে, প্লাস ভগবানের গোলক বৃন্দাবন ধামের তিনটি অংশ আছে কৃষ্ণলোকের, গোকুল, দ্বারকা, মথুরা, এইগুলো এতগুলো ভ্যারাইটিস আছে। ব্রহ্মজ্যোতিতে কোনো ভ্যারাইটি আছে? কোনো ভ্যারাইটি নেই। সূর্যমণ্ডল যেন বাহিরে নির্বিশেষ, ভিতরে সূর্যেরও রথ আদি সবিশেষ। ঠিক যেমন সূর্যমণ্ডলগুলির বাইরে রয়েছে নির্বিশেষ জ্যোতি, কিন্তু ভিতরে সূর্যের রথ, অশ্ব আদি সূর্যদেবের বিভিন্ন সবিশেষ বৈভব রয়েছে। বোঝা গেল এটা সবার? খুবই ইজি। শ্রীকৃষ্ণের ধাম বৈকুণ্ঠের বাইরে রয়েছে পরব্রহ্ম, যা হচ্ছে শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মির ছটা।
এই রশ্মি ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। এই জ্যোতির্ময় প্রদেশের নাম সিদ্ধলোক বা ব্রহ্মলোক। কিন্তু এই ব্রহ্মলোক মানে ভাববেন না যে এটা ব্রহ্মাজির লোক, এখানে ব্রহ্মজ্যোতিকে বলা হচ্ছে। हरे कृष्ण प्रभु जी, एक बार अनुवाद फिर से बोलिएगा ना। ठीक যেমন সূর্যমंडलेर বাইরে রয়েছে निर्विशेष ज्योति, जैसे अगर आप सूर्य को देखेंगे तो बाहर क्या रहे मिलेगा, सूर्य के बाहर सूर्य का रोशनी मिलेगा। किंतु भीतरे सूर्य रथ, लेकिन अंदर में आप देखिएगा अगर कोई व्यक्ति अंदर सूर्य लोक में प्रवेश करता है तो देखिएगा एक रथ है, सूर्यदेव रथ में सवारी होता है ना, तो उनका रथ दिखाई मिलेगा, रथ में घोड़ा है, अश्व, और सूर्यदेव विभिन्न सविशेष वैभव रही, और सूर्यदेव का अलग अलग रूप उधर देखने को मिलेगा व्यक्ति को। ठीक वैसे ही भगवान का ब्रह्म ज्योति बाहर है ज्योति रूप में, लेकिन अंदर तो भगवान के धाम है, भगवान एक रूप में है, एक नहीं अनेक असंख्य रूप में है, वही बोला जा रहा है। प्रभु ब्रह्म ज्योति को बरव्योम भी बोलते हैं क्या? यस यस, মনে নেই কালকে আমরা পড়েছিলাম भगवान के धाम एक कमल फूल जैसा है, और परब्रह्म क्या है, उसके बाहर जो स्क्वायर है, स्क्वायर, आई डोंट नो किसी को याद है या नहीं? श्वेत द्वीप प्रभु जी, उसको श्वेत द्वीप बोला जाता है। प्रभु वो तो परब्रह्म, परब्रह्म तो आध्यात्मिक आकाश को बोला जाता है प्रभु जी। एवरीथिंग स्पिरिचुअल स्काई, करेक्ट। लेकिन परब्रह्म स्पिरिचुअल स्काई तो ब्रह्मज्योति हुआ ना। এনিওয়েজ, নির্বিশেষ, হ্যাঁ কোথায় গেল এবার, কোন শ্লোকে আছে? হ্যাঁ, শ্রীকৃষ্ণের ধাম বৈকুণ্ঠের বাইরে রয়েছে পরব্রহ্ম, যা হচ্ছে শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মির ছটা। এই রশ্মির ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। এই জ্যোতির্ময় প্রদেশের নাম সিদ্ধলোক বা ব্রহ্মলোক। নির্বিশেষবাদীরা যখন মুক্তি লাভ করেন তখন তারা ওই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যান। সেই চিন্ময় প্রদেশ অবশ্যই জরাতীত, কিন্তু সেখানে কোনো রকম चिन्मय क्रिया বা चित বৈচিত্র্য নেই। चिन्मय क्रिया, कोई सर्विस नहीं है, कोई सेवा नहीं है, चुपचाप बैठा रहता है उधर। তাকে সূর্যের কিরণের সঙ্গে তুলনা করা হয়েছে। সূর্যের কিরণ অভ্যন্তরে রয়েছে সূর্যমণ্ডল, যেখানে सब रकम सविशेष वैचित्र दर्शन करा जाए। तो सूर्य लोक के अंदर में जाएंगे तो हम लोग को बहुत विचित्र वैचित्र माने वैरायटीज दिखाई मिलेगा, लेकिन बाहर सिर्फ सूर्य रोशनी जो सब एक जैसा है। 35 नंबर श्लोक। जी बैकुंठ को भी ब्रह्मलोक बोलते हैं क्या? बैकुंठ को भी ब्रह्मलोक बोलते हैं? नहीं ना, ब्रह्म ज्योति को ब्रह्मलोक बोलते हैं। नहीं, कल की परसों चैप्टर में आया था बैकुंठ को ब्रह्मलोक भी कहा जाता है। नहीं तो निकालिए फिर बताइए। ब्रह्मलोक निकाले प्रभु जी। हाँ, ओके, 35 नंबर श्लोक। 18 नंबर में प्रभु जी, 18 नंबर का श्लोक में तात्पर्य में। एक सेकंड, हाँ बोलिए, कौन सा लाइन? जीव गोस्वामी के अनुसार बैकुंठ को ब्रह्मलोक भी कहते हैं। एक सेकंड, ओके, और क्या बोला है? तात्पर्य का लास्ट पैरा के ऊपर प्रभु जी। तात्पर्य के अनुवाद, तात्पर्य के लास्ट पैरा के ऊपर, चित जगते सर्वोच्च लोक गोलोक ছিল জীব গোস্বামীর মতে বৈকুণ্ঠ লোককে ব্রহ্মলোক বলা হয়। নারদ পঞ্চরাত্রে বিজয় রহস্য উল্লেখ করে বর্ণনা করা হয়েছে। চিত জগতে সর্বোচ্চ লোক গোলোক সর্বদা স্বয়ং গোপীনাথ, গোকুল, গোবিন্দ, এসেই বৈকুণ্ঠ লোককে ব্রহ্মলোক বলেছে। আমি ওদিন বলেছিলাম এটা, যখন কেউ জিজ্ঞেস, আমার মনে পড়েছে এখন, ব্রহ্ম মানে পরম ব্রহ্ম হচ্ছে ভগবান, ওই হিসাবে ব্রহ্মলোক। কিন্তু এটা জাস্ট ইনি জীব গোস্বামী এটা স্পেসিফাই করেছে, আদারওয়াইজ ব্রহ্মলোক মানে ব্রহ্মজ্যোতিও আমরা ম্যাক্সিমাম টাইম দেখি ব্রহ্মলোক মানে ব্রহ্মার লোক, মানে এই জড়জগতে যে ব্রহ্মাজি আছে ওনার লোককে ব্রহ্মলোক বলা হয়। আর সত্যলোককে ব্রহ্মলোক বলা হয়। আবার চিৎ জগতে যদি ব্রহ্মলোক দেখা যায় তাহলে সেটাকে কি বলা হবে? ব্রহ্মজ্যোতিকে। কিন্তু दिस इज अ वेरी एक्सेप्शन যে চিৎ মানে भगवान के वैकुंठ धाम को ब्रह्मलोक बोला गया है, যে গোস্বামী বলেছেন। ओके ओके, कहाँ है हम लोग? টেক্সট নাম্বার 35। এক সেকেন্ড, আমি একটু দেখে নিয়ে আসি কত অবধি আছে। ওকে, আজকে খুব কম শ্লোক, টেক্সট নাম্বার 36 অবধি। টেক্সট নাম্বার 35।
कामद्वेषात् भयात् स्नेहात्, बोलिए, कामदेशात् भयात् स्नेहात् यथा भक्तेश्वरे मना यथा आवेश्य तद् अघं हित्वा बहवस्तद्गतिं गतः। ভগবানের প্রতি ভক্তির মাধ্যমে যেমন তার ধাম প্রাপ্ত হওয়া যায়, তেমনি অনেকেই কাম, দেশ, ভয় ও স্নেহের দ্বারা তার প্রতি মনকে আবিষ্ট করে এবং তাদের পাপকর্ম পরিত্যাগ পূর্বক সেই গতি প্রাপ্ত হয়েছে। মানে ভগবানকে সবাই আলাদা আলাদাভাবে, হ্যাঁ, সম্পর্কিত করে। যেমন কাম, দেশ, দেশ মানে এনভি, ভয় ও স্নেহ। কামের উদাহরণকে গোপী, দেশের উদাহরণকে শিশুপাল, ভয়ের উদাহরণকে কংস, স্নেহের উদাহরণকে পাণ্ডব। এবং তাদের তাদের আলাদা গতি না, যে যেমন ভাবে, কিন্তু সবাই কিন্তু ভগবানকেই চিন্তা করছে। সূর্য যেমন তার উজ্জ্বল কিরণের দ্বারা সবকিছু পবিত্র করতে পারে, তেমনি পুণ্য চিন্ময় ये পরমেশ্বর। लोग ये लोग प्रभु जी क्या पाप कर्म को त्याग करके किए थे। এবং তাদের নেই ও নেই লিখা, এবং তাদের পাপকর্ম পরিত্যাগ পূর্বক সেই গতি প্রাপ্ত হয়েছে। মিন্স মৃত্যুকে বাদ वही गया। सूर्य যেমন তার प्रभु मतलब ब्रह्म ज्योति में, नहीं सब अलग अलग जगह जाएगा ना। कंस ब्रह्म ज्योति में जाएगा, लेकिन शिशुपाल ब्रह्म ज्योति में जाएगा। हाँ, लेकिन पांडव लोग तो ब्रह्म ज्योति नहीं जाएगा, वो तो जाएगा पार्थ सारथी लोग। सभी को लिखा गया प्रभु जी भगवत धाम प्राप्त किया जा सकता है। हाँ, क्या माता जी? सभी लोग, ये लोग जो लोग स्नेह, काम, क्रोध, भय, स्नेह के द्वारा सभी लोग भगवत धाम प्राप्त किया जा सकता है ना। उसी गति से प्राप्त किया है, उसी गति से, माने अकॉर्डिंग टू प्रोपोर्शन। जैसे शिशुपाल को मिला, लेकिन सभी को भगवान का धाम ही मिला ना। ब्रह्म ज्योति भी तो भगवान का ही धाम का पार्ट है। माने भगवान को किसी तरह से, हाँ, अगर मन में लगाया बस, चाहे वो पॉजिटिवली या नेगेटिवली, लेकिन भगवान का धाम ही प्राप्त होगा। সূর্য যেমন তার উজ্জ্বল কিরণের দ্বারা সবকিছু পবিত্র করতে পারে, তেমনি পুণ্য চিন্ময় পরমেশ্বর ভগবান তার প্রতি আকৃষ্ট করেন। যাকে তার প্রতি আকৃষ্ট করেন তিনি সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হয়ে পবিত্র হন। এমনকি যদিও কেউ জড়জগতিক কামের দ্বারা ভগবানের প্রতি আকৃষ্ট হন, তাহলে সে আকর্ষণেও ভগবানের কৃপায় নির্মল ভগবত প্রেমে রূপান্তরিত হয়। তেমনি কেউ যদি ভয়বশত অথবা শত্রুতাবশত ভগবানের প্রতি আকৃষ্ট হন, তাহলে তিনিও ভগবানের প্রতি আকর্ষণের প্রভাবে পবিত্র হন। ভগবান যদিও মহৎ এবং জীব অত্যন্ত নগণ্য, তবুও উভয়ে চিন্ময়। তাই জীব যখন তার স্বতন্ত্র ইচ্ছার বশে ভগবানের সঙ্গে ভাবের আদান প্রদান করে, তৎক্ষণাৎ সেই পরম মহৎ চিন্ময় পুরুষ ভগবান অনুসদৃশ চিন্ময় ব্যক্তিকে, মানে জীবকে আকর্ষণ করেন এবং তার ফলে জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে उद्धृत। ये वाला लाइन समझाइए। अतएव ज्यों ही जीव की स्वतंत्र इच्छा से पारस्परिक भाव विनिमय होने लगता है। তাই জীব যখন তার স্বতন্ত্র ইচ্ছার বশে ভগবানের সঙ্গে ভাবের আদান প্রদান শুরু করেন, तत्क्षणात से परम चिन्मय पुरुष अनुसदृश है। तो जब जीव भगवान के साथ आदान प्रदान करता है भाव के, चाहे पॉजिटिवली या नेगेटिवली, इमीडिएटली भगवान क्या करता है, उस जीव को इस जड़ जगत से मुक्ति कर देता है। सोचिए, नेगेटिवली आदान प्रदान कर रहे हैं, फिर भी उसका मुक्ति हो जाता है। क्यों? क्योंकि भगवान के साथ, उसीलिए। और कहाँ जाता है? भगवान के चिन्मय धाम में। 36 नंबर श्लोक। यद अरीनाम प्रियानाम च, बोलिए, प्राप्यमेकम इवोदितम तद ब्रह्म कृष्णयोर ऐक्यत
तत्ब्रह्म विद्याय किरन्नार्कोपमा जुषो শাস্ত্রে যে স্থানে পরমেশ্বর ভগবান যে স্থানে পরমেশ্বর ভগবানের শত্রুদের এবং তার অতি প্রিয় ভক্তদের একত্ব প্রাপ্তির উল্লেখ রয়েছে তা ব্রহ্ম ও শ্রীকৃষ্ণের একত্ব বিচার করে বলা হয়েছে মাত্র। সূর্য ও সূর্য কিরণের দৃষ্টান্তরে মাধ্যমে তা বোঝা যেতে পারে, অর্থাৎ ব্রহ্ম সূর্য কিরণের মতো আর শ্রীকৃষ্ণ সূর্যের মতো। Where it has been stated that Lord's enemies and devotees attain the same destination, this refer to the ultimate oneness of Brahman and Lord Krishna. This may be understood by analogy of sun and sunshine, in which Brahman is like the sunshine and Krishna himself is like the sun. So जहां जहां शास्त्र में लिखा है कि भगवान के भक्त और भगवान के शत्रु, हाँ, दोनों को एक ही गति मिला है। एक ही गति माने भगवत धाम, लेकिन एक होने से भी एक नहीं है। एक को मिला है भगवत धाम में ब्रह्म ज्योति, एक को मिला है भगवत धाम में कृष्ण लोक। दोनों अंतर है, बहुत अंतर है दोनों में। और प्रभुपाद इसके उदाहरण में सूर्य और सूर्य किरण का उदाहरण देता है। तात्पर्य शिली माता जी पूर्ण तात्पर्य। এই শ্লোকটি ছিল রূপ গোস্বামী রচিত ভক্তি রসামৃত সিন্ধু থেকে উদ্ধৃত। ছিল রূপ গোস্বামী তার লঘু ভাগবতামৃত গ্রন্থে এই বিষয়ে আলোচনা করেছেন। সেখানে তিনি বিষ্ণু পুরাণের শ্লোকটির উল্লেখ করেছেন। এই শ্লোকে মৈত্রেয় ঋষি পরাশর মুনিকে জয় ও বিজয় সম্বন্ধে প্রশ্ন করার সময় জিজ্ঞাসা করেন, এটি কি করে সম্ভব যে হিরণ্যকশিপু পরজন্মে রাবণ রূপে স্বর্গের দেবতাদের থেকেও অধিক জড় সুখ ভোগ করেছিল, কিন্তু মুক্তি লাভ করেনি, অথচ শ্রীকৃষ্ণের প্রতি বৈরী ভাবাপন্ন শিশুপাল রূপে শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হয়ে তার দেহে লীন হয়ে গিয়ে সে মুক্তি লাভ করেছিল। এক্সপ্লেন করবেন কি? हाँ, तो জিজ্ঞেস করছেন যে ये कैसे हो सकता है? রাবণ পরবর্তী আমরা জানি রাবণ পরবর্তী জন্মে কি হয়েছিল? শিশুপাল, না তাই লিখেছে তো? সরি, হিরণ্যকশিপু পরজন্মে শিশুপাল হয়েছে। কারণ কি, হিরণ্যকশিপু তো কোনো সাধারণ ব্যক্তি না, সে তো ভগবানের ভক্ত ছিল, সে তো জয় বিজয়, ভগবানকে আদান প্রদান লীলা আনন্দ দেওয়ার জন্য সে শিশুপাল রূপে এসছে, সে হিরণ্যকশিপু রূপে এসছে। কিন্তু সরি, হিরণ্যকশিপু রূপে এসছে বা রাবণ রূপে এসছে, কিন্তু शिशुपाल तो सेरकम छिलो ना। दोनों में अंतर समझ रहे हैं आप लोग? एक था 100% डिवोटी जय विजय, लेकिन भगवान को आनंद प्रदान करने के लिए उन लोग 3 जन्म श्राप स्वीकार किया ना। 3 जन्म श्राप मालूम है ना आप लोग को? चतुष्कुमार ने श्राप दिया था, सब कोई मुंडी नहीं हिला है, किसी को मालूम ही नहीं है। हाँ, पता मुझे। तो दोनों में अंतर है। शिशुपाल और ये दोनों में अंतर है। অথচ শ্রীকৃষ্ণের প্রতি বৈভবপন্ন মানে जो नेगेटिविटी शिशुपाल, उसको क्या मिल गया? जब भगवान के सुदर्शन चक्र से उसका गर्दन उड़ाया गया, उसको ब्रह्म सायुज्य, सबने देखा एक बात है, यानी भगवान के शरीर में लीन हुआ, लेकिन वो उसको ब्रह्म ज्योति मिल गया। ये कैसे? ये तो भक्त था, ठीक है, ये तो दुश्मन था, इसको कैसे, इसको भी कैसे वो मिला? वही प्रश्न कर रहा है। प्रश्न समझ में आया अशोक प्रभु? यहाँ पे पूछ रहा प्रभु जी, हिरण्यकश्यप किस तरह अगले जन्म में रावण बना? এটি কিভাবে সম্ভব? হিরণ্যকশিপু পরজন্মে রাবণের স্বর্গের দেবতাদের থেকে অধিক জড়সুখ ভোগ করেছিল, কিন্তু মুক্তি লাভ করেনি। हिरण्यकशिपु को मुक्ति लाभ नहीं मिला, लेकिन शिशुपाल जो हमेशा गाली देता था, वो भगवान के शरीर में विलीन हो गया। ये कैसे संभव? आगे তার উত্তরে পরাশর মুনি বলেন, হিরণ্যকশিপু নৃসিংহদেবকে শ্রী বিষ্ণু রূপে চিনতে পারেনি। সে নৃসিংহদেবকে পূর্ণ কর্মের প্রভাবে আতুল ঐশ্বর্যপ্রাপ্ত কোনো জীব বলে মনে করেছিল। রজগুণের দ্বারা প্রবাহিত হওয়ার ফলে সে নৃসিংহদেবকে চিনতে না পেরে তাকে একজন সাধারণ জীব বলে মনে করেছিলেন। কিন্তু তবুও নৃসিংহদেবের হাতে নিহত হওয়ার ফলে
সে পরবর্তী জন্মে রাবণ রূপে অতুল ঐশ্বর্য ভোগ করেছিল। রাবণ ও। রূপে অসীম জড় ঐশ্বর্য ভোগ করার ফলে সে রামচন্দ্রকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করতে পারেনি। তাই যদিও সে রামচন্দ্রের হাতেই নিহত হয়েছিল, তবুও সে সাহচর্য মুক্তি বা ভগবানের দেহে লীন হয়ে যাওয়ার মুক্তি লাভ করতে পারেনি। রাবণ রূপে সে রামচন্দ্রের পত্নী জানকীর প্রতি অত্যন্ত আসক্ত হয়েছিলেন এবং সেই আসক্তির ফলে সে রামচন্দ্রকে দর্শন করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু সেই রামচন্দ্রকে বিষ্ণুর অবতার বলে স্বীকার করার পরিবর্তে সে তাকে একজন সাধারণ জীব বলে মনে করেছিলেন। রামচন্দ্রের হাতে নিহত হওয়ার ফলে সে শিশুপাল রূপে জন্মগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছিল। এই শিশুপাল এত ঐশ্বর্যশালী ছিল যে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রতিযোগিতা করার স্পর্ধা তার হয়েছিল। যদিও শিশুপাল সর্বদাই কৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, তবুও সে প্রায়ই কৃষ্ণের নাম উচ্চারণ করত এবং সর্বদাই কৃষ্ণের সুন্দর রূপ চিন্তা করত। নিরন্তর কৃষ্ণের কথা চিন্তা করার ফলে ও শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করার ফলে বৈরী ভাবাপন্ন হওয়া সত্ত্বেও সে তার পাপকর্মের কুলুষ থেকে মুক্ত হয়েছিল। শিশুপাল যখন শ্রীকৃষ্ণের শত্রু রূপে তার সুদর্শন চক্রের দ্বারা নিহত হয়, তখন নিরন্তর কৃষ্ণ স্মৃতির প্রভাবে সে তার পাপকর্মের ফল থেকে মুক্ত হয় এবং শ্রীকৃষ্ণের দেহে লীন হয়ে গিয়ে মুক্তি লাভ করে। हरे कृष्णा। शशिमा जी, एकदम पूरा अलग चीज बताया गया तात्पर्य में। क्लियर है? किसी को प्रश्न है तात्पर्य से? नहीं प्रभु नहीं यहाँ पे बोल रहे कि शिशुपाल निरंतर भगवान का नाम लेता था, इस कारण उसके पाप फल धुल गए। तो रावण भी तो भगवान राम को मतलब हर समय स्मरण करता था, नहीं, शत्रु के शायद- रूप में करता था, लेकिन शायद करता शिशुपाल जैसा नहीं, शायद शिशुपाल जैसा नहीं। नहीं तो फिर अलग अलग कैसे मिला डेस्टिनेशन? आगे। এর থেকে বোঝা যায় যে এমনকি বৈরী ভাবাপন্ন হয়েও শ্রীকৃষ্ণের কথা চিন্তা করলে, তার দ্বারা হত হলে শ্রীকৃষ্ণের দেহে লীন হয়ে যাওয়ার মুক্তি লাভ করা যেতে পারে। हरे कृष्णा। तो आप लोग क्या वेरी नेगेटिवली भगवान का चिंतन करेंगे? क्योंकि उसमें भी तो मिल जाता है भगवान का धाम। कोई कोई ऐसे ऐसे कर रहा है। हाँ, ओके, यस, आगे। তাহলে সে समस्त हरे कृष्णा प्रभु। हाँ, पंकज प्रभु। प्रभु जी, हम लोग अनजाने में बहुत बार जब अपना जो मेटेरियल माइजरीज है उसके लिए भगवान को कोसते हैं, तो वो भी तो यही हुआ ना कि हम लोग विरोध भाव में भगवान को ये करते हैं, रिमेम्बर करते हैं। यस, कभी कभी तो नेगेटिविटी भी आ जाता है। हे भगवान, मेरे साथ ऐसा क्यों कर रहा है? हे भगवान, आप मेरे साथ ही ऐसा क्यों कर रहे हैं? वाई आई हैव टू सफर भगवान? तो वो नेगेटिव उतना नहीं है, थोड़ा थोड़ा गुस्सा। हाँ, उतना नेगेटिव हाँ। नहीं है। इन लोग तो एकदम नेगेटिवली, शिशुपाल तो गाली देता था। नहीं, वो तो एकदम, लेकिन वो एकदम कंटिन्यूअसली उन्हीं का, उसी में विरोध भाव में भी कंटिन्यूअसली उन्हीं का चेतना में था। एंड कंपेरेटिवली रावण और वो मतलब उसमें नहीं था, वो तो अपना एंजॉयमेंट और वो सब के था, वो तो गाँव मतलब राम के प्रति उनका ये ज्यादा कुछ ये नहीं था, सोच ज्यादा नहीं था, खाली थोड़ा बहुत भय उनको हुआ था एकदम, वो भी एकदम एंड में जो। यस, रावण राम जी के प्रति आकृष्ट नहीं था, सीता जी के प्रति आकृष्ट था। हाँ, इसलिए यस, दर्शन हो पाया था उनका। उनको दर्शन केवल हो पाया था, लेकिन वो उनको मुक्ति नहीं मिला ना, इसलिए क्योंकि जैसे शिशुपाल एकदम कंटिन्यूअस रिमेम्बरेंस कर रहा था। हाँ, ओके ओके, बहुत बड़ा तात्पर्य खत्म करना है। ओके, कंटिन्यू। এমনকি বৈরী ভাবাপন্ন হয়েও শ্রীকৃষ্ণের কথা চিন্তা করলে এবং তার দ্বারা হত হলে শ্রীকৃষ্ণের লীন হয়ে যাওয়ার মুক্তি লাভ করা যেতে পারে। তাহলে যে সমস্ত ভক্ত প্রীতি ভাবাপন্ন হয়ে শ্রীকৃষ্ণকে তাদের প্রভু বা সখা রূপে নিরন্তর চিন্তা করেন, তাদের কি গতি হবে? হরি বল। এই সমস্ত ভক্তরা নিশ্চয়ই শ্রীকৃষ্ণের দেহ নির্গত নির্বিশেষ রশ্মি ছটা ব্রহ্মলোক থেকেও উচ্চতর গতি প্রাপ্ত হবেন। যে ব্রহ্মজ্যোতিতে নির্বিশেষবাদীরা লীন হয়ে যাওয়ার বাসনা করেন, সেই নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে ভক্তরা থাকতে পারেন না। ভক্তরা বৈকুণ্ঠ লোকে অথবা কৃষ্ণলোক প্রাপ্ত হন। চার কুমারের দ্বারা অভিশপ্ত হয়ে জয় ও বিজয়ে যে জড় জগতে অধঃপতিত হয়েছিলেন,
প্রতিকল্পে ভক্তরা সেভাবেই এই জড়জগতে আসেন কিনা সেই বিষয়টিকে কেন্দ্র করে মৈত্রী ঋষি ও পরাশর মুনির মধ্যে এই আলোচনাটি হয়েছিল। মৈত্রী ঋষির কাছে হিরণ্যকশিপু, রাবণ ও শিশুপাল সম্বন্ধে বর্ণনা করার সময় পরাশর মুনি বলেন যে এই দৈত্যরাই পূর্বে জয় ও বিজয় ছিলেন। তিনি কেবল 3টি জীবনে জন্মান্তরের বর্ণনা করেছেন মাত্র। ভগবৎ পার্ষদ বৈকুণ্ঠবাসীদের এভাবেই কল্পে ভগবানের অবতরণের সময় ভগবানের শত্রুতা করার কোনো বাধা ধরা নিয়ম নেই। কোনো বিশেষ কল্পে জয় ও বিজয় অধঃপতন হয়েছিল এমন নয় যে প্রতিকল্পেই জয় ও বিজয় দৈত্য রূপে এই জগতে আসেন। ভগবানের কিছু পার্শ্বদেরা প্রতিকল্পে দৈত্য রূপে জন্মগ্রহণ করার জন্য অধঃপতিত হন বলে যে ধারণা রয়েছে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত। তো জাস্ট কিছু এক পাर्टिकुलर कल्पे ওনারা এই ঘটনাটি ঘটে। हमेशा वो भगवान का नेगेटिव में नहीं है जय विजय। জীবের মধ্যে যে সমস্ত প্রবণতাগুলি দেখা যায় তা সবই পরমেশ্বর ভগবানের মধ্যেও রয়েছে, কেননা তিনিই হচ্ছেন পরম পুরুষ। তাই এটি স্বাভাবিক যে ভগবানের শ্রী বিষ্ণুর মধ্যে কখনো কখনো লড়াই করার প্রবণতা দেখা যায়। তার মধ্যে যেমন সৃষ্টি করার, ভোগ করার, বন্ধুত্ব করার, পিতামাতা গ্রহণ করার প্রবণতা রয়েছে, তেমনি তার মধ্যে লড়াই করার প্রবণতাও রয়েছে। কখনো কখনো রাজা মহারাজাদের মল্লযুদ্ধ রাখতে দেখা যায়, যাদের সঙ্গে তার মল্লক্রীড়া করেন। তেমনি ভগবান শ্রী বিষ্ণুরও ওই সেরকম আয়োজন করেন। যে সমস্ত দৈত্যরা জড়জগতে পরমেশ্বর ভগবানের সঙ্গে সংগ্রাম করেন, অনেক সময় তারা ভগবানেরই পার্ষদ। যখন ভগবানের লড়াই করার বাসনা হয় কিন্তু উপযুক্ত কোনো অসুর না থাকে, তখন তিনি বৈকুণ্ঠে তার কোনো পার্ষদকে অসুর রূপে অভিনয় করার জন্য প্রেরণ করেন। যখন বলা হয় যে শিশুপাল শ্রীকৃষ্ণের শরীরে লীন হয়ে গিয়েছিলেন, তখন বুঝে যেতে হবে যে সেক্ষেত্রে তিনি জয় অথবা বিজয় নন, তিনি প্রকৃতি একটি অসুর, কারণ কি লীন হওয়ার বাসনা রয়েছে। শিল সনাতন গোস্বাमी বলুন, শিলি মাতাজি আগে। हरे कृष्णा प्रभु जी, एक प्रश्न है इस पे। हाँ, प्रभु जी, जैसे अभी आपने बताया ना कि मतलब जेमन मतलब जीवों के अंदर में जैसा जैसा प्रोपेंसिटी होता है, भगवान के अंदर भी वो सब कुछ है। तो इसीलिए युद्ध करने का जैसे जीव का इच्छा है, तो भगवान का भी अंदर में निश्चय है ये वो इच्छा करने, युद्ध करने का। तो जो एनवियसनेस है, क्या वो भी है भगवान के अंदर में? देश भाव जो जीवों में है? नॉट एट ऑल, नॉट एट ऑल। हरे कृष्ण प्रभु जी, जब कभी कभी हम लोग लड़ते हैं तो कोई क्वालिटी की वजह से। ठीक है पंडित प्रभु जी, भगवान में कोई एनवियसनेस नहीं है, एकदम नहीं है। ये विकृत, यस संगनी श्यामप्रिया माता जी। हाँ, तो ये कभी कभी हम लोग का मूड ऑफ होता है, हम लोग लड़ाई का मूड में आ जाते हैं, तो क्या उसी क्वालिटी की वजह से होता है? भगवान के भी अंदर आता है। ये मूड ऑफ और लड़ाई झगड़ा भगवान ये अलग है। ये थोड़ा फिजिकल फाइट का इच्छा होता है, फिजिकल फाइट। भगवान कोई लीला में झगड़ा नहीं किया किसी से, झगड़ा वगैरह का कोई लीला हम तो सुना नहीं आज तक, जैसे हम लोग करते हैं। आप लोग सुना कोई लीला झगड़ा कर रहा है तो कोई दूसरे से भगवान? नहीं, झगड़ा भी नहीं सुना, उदास भी हुए ऐसा भी नहीं सुना ये कभी। फिजिकल फाइट का मल्ल युद्ध, कोई कुश्ती लड़ेगा भगवान के साथ, भगवान को थोड़ा वो आनंद मिलता है, जैसे हिरण्याक्ष वैसे। वीर रस आस्वादन बोलते हैं ना ये सबको, वीर रस आस्वादन करता है। वीर रस में वो झगड़ा वगैरह नहीं आता है हम लोग जैसे, वो विकृत वो हम लोग का कलयुग में विकृत रूप है। यस, आगे। ছিল সনাতন গোস্বামী তার বৃহৎ ভগবতামৃত গ্রন্থে বিশ্লেষণ করেছেন যে নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার ফলে যে সাযুজ্য মুক্তি লাভ হয় তাকে কখনো জীবের পরম প্রাপ্তি বলে গ্রহণ করা যায় না, কারণ ব্রহ্মণ হত্যাকারী কংসের মতো অসুরও সেই মুক্তি লাভ করেছিল। ভক্তের কাছে সেই মুক্তি অত্যন্ত ঘৃণ্য। ভক্তরা প্রকৃতপক্ষে চিন্ময় স্তরে অধিষ্ঠিত, কিন্তু অভক্তের হচ্ছে নরকীয় জীবনের পথযাত্রী। ভক্ত জীবন ও অসুর জীবনের মধ্যে সর্বদাই একটি পার্থক্য রয়েছে এবং তাদের উপলব্ধির মধ্যেও আকাশ পাতাল তফাৎ রয়েছে। অসুরেরা সর্বদাই ভক্তদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন,
তারা ব্রাহ্মণ ও গাভী হত্যা করে। অসুরের পক্ষে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া জীবনের চরম প্রাপ্তি হতে পারে, কিন্তু ভক্তের কাছে তা নরকীয়। ভক্তেরা জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে ভালোবাসার মাধ্যমে পূর্ণতা প্রাপ্ত হওয়া। যারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায় তারা অসুরদের মতোই ঘৃণ্য। যে সমস্ত ভগবত ভক্ত প্রীতিপরায়ণ হয়ে ভগবানের সেবা করার মাধ্যমে তার সঙ্গ লাভের আকাঙ্ক্ষা করেন তারা অনেকেই উচ্চ স্তরে রয়েছেন। हरे कृष्णा। तो हम लोग काहुत क्विज शुरू कर सकते हैं। भारती माता जी पिन दे सकते हैं। किसी का कोई प्रश्न है तब तक तो हम लोग डिस्कस कर सकते हैं।